অনেকে ভাবে ডিটেলস কম থাকায় ড্রয়িং খারাপ লাগে। আসলে বেশিরভাগ সমস্যাটা হয় এজ কন্ট্রোল না থাকায়। আজকে এই এজ কন্ট্রোল টপিক নিয়ে এক্সপ্লেন করব। এজ মানে কি? এজ হলো যেখানে দুটি শেপ বা ভ্যালু মিট করে। এজ হতে পারে যে কোনো অবজেক্টের আউটলাইন বা লাইট আর শ্যাডোর বর্ডার। যেমন ভ্যালু কন্ট্রোল না থাকায় পেন্টিং ফ্ল্যাট লাগে, একইভাবে এজ কন্ট্রোল না থাকায় পেন্টিংয়ের এক একটা অবজেক্ট একে অপরের সাথে মিশে যায়। অতিরিক্ত ডিটেলস রিয়েলিজম আনে না। এজ কন্ট্রোল ভালো হলে রিয়েলিজম অটোমেটিক চলে আসে। হার্ড এজ হলো যেখানে অবজেক্টের বর্ডার বা আউটলাইন খুব শার্প। আমাদের অবজেক্টকে শার্প করার জন্য হার্ড এজ ইউজ করা হয়। এই স্ক্রিনে যে স্টিল লাইফটা দেখতে পাচ্ছ, সেখানে তিনটে অবজেক্ট আছে। এখানে হার্ড এজ হচ্ছে যেখানে বাঁধাকপিটা সারফেসের ওপর পড়েছে, যেখান থেকে কেস শ্যাডো স্টার্টিং হয়েছে, সেখানে একটা হার্ড এজ দেখা যাচ্ছে। আরেকটা হার্ড এজ হচ্ছে আমাদের জগের হ্যান্ডেলটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ বাঁধাকপির মাথার যে জগের হ্যান্ডেলটা শেষ হয়েছে, সেখানে জগের শ্যাডো থেকে কেস শ্যাডো থেকে একটা হার্ড এজ ইউজ করা হয়েছে। যেখানে কাচের জগের হ্যান্ডেলটা যেখান থেকে স্টার্টিং হয়েছে, সেখানে একটা হার্ড এজ আছে। বাট আরেকটা মিস্টেক অনেকেই করে থাকে, সেটা হলো সব জায়গায় হার্ড এজ ইউজ করা। এটা করলে না কোনো প্রকাশ এরিয়া থাকে, না অবজেক্টকে 3D এফেক্টে তুলে ধরা যায়, ভিউয়ারকে কনফিউজ করে দেয়। আর সফট এজ হলো যেখানে কালার রাউন্ড হয়ে মিড টোনের সঙ্গে মেশে। এই স্টিল লাইফে সফট এজ বলতে দেখা যাচ্ছে জগের একদম মিডল সাইডে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কালারটা লাইট টোনের সঙ্গে মিক্স হয়েছে। আবার আরেকটা জায়গা দেখতে পাচ্ছি টমেটোর যে মেন শ্যাডো থেকে আস্তে আস্তে মিড টোনের সঙ্গে মিক্স করেছে, ওটা হচ্ছে সফট এজ। সফট এজ সাধারণত কিছু কিছু জায়গায় ইউজ করা হয়। সফট এজ লাইট টোন আর মিড টোনের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। আজকের কাজটা এখানেই শেষ করছি। এজ কন্ট্রোল একটা টেকনিক না, এটা একটা দেখার ক্ষমতা। পরের ভিডিওতে আবার দেখা হবে আরো গভীরভাবে দেখার চেষ্টা নিয়ে।